এই যে একটা কথা বলছিলেন না, যে আমার কথা কেউ শোনে না, একবার যদি কারোর সাথে কথা বলি তারপর 1 কিলোমিটার দূর দিয়ে যায়, যাবে তো। তারপরে বলছিলেন না ছেলে মেয়েরা কথা শোনে না, কেন শুনবে? কথাটা আমার মনে পড়লো বলে বলছি, কেউ আত্মপ্রচার ভাবেন না। আমার বাড়িতে 3-4 জনের ফটো আছে। কি আছে? হরিচাঁদ গুরুচাঁদ ওই একটা সিংহাসনে আছে, আর বাবা সাহেব একটা দেওয়ালে টাঙানো আছে, এরকম একটা। ওই যে ওর থেকে ছোট। আমার ছেলে ছোটবেলায় জিজ্ঞেস করেছে, বাবা এটা কে? আমি বললাম এই আমাদের সমাজের এই হরিচাঁদ গুরুচাঁদের পরে ভারতবর্ষে আমরা আছি, মাথা উঁচু করে বাঁচি এনার জন্য। বলতে তাহলে ও আমার বন্ধু। আমার ছেলের কিন্তু আম্বেদকর সাহেব বন্ধু ছোটবেলা থেকে এখনো পর্যন্ত, ঠিক আছে। তারপরে গান লিখেছি আমি, ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান বি আর আম্বেদকর, ঠিক আছে। ওই গানটাও ছোটবেলা থেকে মুখস্থ করে ফেলেছি। আসলে আমাদের মধ্যে যারা চাকরি করেন, লেখাপড়া শেখান, তাদের সন্তানদের কোনোদিন আম্বেদকর বন্ধু হয়, ভাই হয়, বুঝাননি? বোঝায় না তো, তার ছেলে মেয়ে বুঝবে কোথা থেকে? হরিচাঁদ গুরুচাঁদ কি আসলে? বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই। বাচ্চাদের দোষ দিয়ে আমরা নিজের অপদার্থটা ঢাকার জন্য আরেকজনকে দোষ দিই। কেন এই সমাজ কথা শোনে না? নতুন করে ভাবতে হবে আমাদের ঘাটতি কোন জায়গায় আছে। যে সময় স্কুলে ঢুকতে দিত না, তখন ওই বাড়ি খেত, বেতের বাড়ি খেত, থুতু ফেলত রাস্তায়, তখন গায়ে জ্বালা ছিল, তখন একজন ডাক্তি এক জায়গায় যেত। এখন লড়াই করে 50 বছর পার হয়ে গেছে, স্কুলে যাওয়া শিখেছে, বিয়ে পাশের সার্টিফিকেট একটা ঝোলায় ঢুকিয়েছে, ব্যাস ভদ্রলোক হয়ে গেছে। আর সে শহর খুঁজে গিয়ে ঘর করে 4 দেওয়ালের মাঝখানে, আর সমাজের খবর রাখে না, যে তার আত্মীয় স্বজনের খবর রাখে না। আমাকে দুর্গানগরে কবিগান গাইতে গিয়েছিলাম, একজন বলছিলেন যে আপনি এত সমাজের কথা বলেন, আম্বেদকর বলেন, হরিচাঁদ গুরুচাঁদ বলেন, এই যারা এখানে গান দেয় না, এই সব আমাদের নম। এই 3 তলা 4 তলা সব বাড়ি দেখেন, সব নম, একটারও আত্মীয় স্বজন নেই, কারোর গ্রামের বাড়ির সাথে কারোর লিঙ্ক নেই। কোন লোক যদি বাড়িতে বেড়াতে আসে, 1 কাপ চা আর 2টো নোনতা বিস্কুট দিয়ে তারপরে রাত্রেবেলায় বাড়ি পাঠিয়ে দেয়। সে বাড়ি যেতে পারবে কিনা সেইটুকু খবর পর্যন্ত রাখে না। আর এখন নতুন নিয়ম হয়েছে, সন্ধ্যাবেলায় রুটি কিনে বাড়ি ঢোকে, বউ রুটি বানিয়েও খাওয়ায় না। এই জায়গায় চলে গেছে এই সমাজ। সেই সমাজ কি করে থাকবে? কি করে তারা সেই সমাজের কাজ করবে? এ দোষ কার? এ দোষ কি শুধু যেগুলো করছে তাদের, নাকি যারা গার্জিয়ান শেখায়নি তাদের? তাহলে অনেক জ্বালা আছে। 25-30 বছর ধরে পোস্টার মেরেছি, এই সমস্ত যারা বড় বড় বাবুরা বক্তব্য দিচ্ছে তাদের চা কিনে দিয়েছি, তাদেরকে কি করে মাইকে করে প্রচার করে করে এই সাইসাদা করে বড় হয়েছি। কারোদিন কোনোদিন কাউকে কিছু বলিনি, কিন্তু চোখের সামনে দেখেছি আসলে ব্যাপারটা কি, বাবুদের আসলে বাবুগিরিটা কোন করছে। আমরা কায়েদ বাউন্ডের কথা বলি, কায়েদ বাউন্ডের থেকে আমাদের ঘরের লোকগুলো এখন সবচেয়ে বেশি খারাপ। এরা এত রাত ব্যবহার করে। আর আপনারা বলছেন আমাদের কথা কেউ শোনে না। যারা ধর্ম প্রচার করছে না, ওরাও বলে আমাদের কথাও কেউ বলে শোনে না, ঠিক আছে। আসলে এই জায়গা থেকে বুঝতে হবে, আমরা বলবো না পেব্যাকের কথা বলছিলেন, আমরা পেব্যাক করি, পেব্যাক শেখাই বাচ্চাদের। হ্যাঁ, আমি যদি শেখাতাম যে ভাই আমি যে চাকরি করে 50,000 টাকা নিয়ে আসছি, আম্বেদকর বলেছে 10% সমাজের জন্য দিতে হবে, এর 40,000 টাকা আমাদের আর 10,000 টাকা সমাজের। এটা যদি বউকে বলতাম, বাচ্চাটাকে বলতাম, তাহলে ওরা বুঝতো যে না, এই যে কয়টা টাকা আমার স্বামী নিয়ে আসে, আমার বাবা নিয়ে আসে, এই সব কয়টা টাকা ভোগ করার অধিকার আমার নেই, এই সমাজের জন্য দিতে হবে। তাহলে তাদের দায়িত্ব জ্ঞান থাকতো, তারা বুঝতে পারতো সমাজটা কি, আমি কোথা থেকে। খালি বাবা সাহেব পেব্যাক বলেছে, পেব্যাক বলেছে বলে চিল্লাচ্ছি, পেব্যাকটা কি আসলে? কেউ পেব্যাক করে না এখনো পর্যন্ত, কেউ না। পেব্যাকের অর্থটাই সবাই ভালো করে বোঝে কিনা সন্দেহ আছে। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খালি বাবা সাহেব হরিগুরুচাঁদ বলে যাব আর সমাজ থেকে যাবে, থাকবে না। পদ্ধতিতে ভুল আছে আমাদের, পদ্ধতি চেঞ্জ করতে হবে। কি করে নতুন করে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে মানুষকে কথা শোনানো যায়, সেই জায়গায় না গেলে এই সমাজ যেখানে আছে আরো ডুবতে থাকবে। যদি কারোর, আমি ব্যক্তিগত কারোর প্রতি আমার কোন আক্রোশ নেই, আপনারা জানেন, সেইভাবে বলছি না, কেউ সেন্টিমেন্টে নেবেন না। আমরা যদি খালি
এই রোডম্যাপের একটা অনুষ্ঠানে এবছর আমি জয়েন করেছিলাম। আমি বলেছিলাম লালনের অনুষ্ঠান করেছিল যে লালনের চিন্তা ভাবনা যদি আমরা জীবনে লালন পালন না করি, তাই না, তাহলে কি করে আমাদের উন্নতি হবে? বাবা সাহেবের কথা বলবো, বাবা সাহেব যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যে লড়াই করেছে, আমি ঘরে বসে থাকবো, লড়াই হবে না, তাহলে তো কাজ হবে না। গুরুচাঁদের কথা বলবো, লড়াই করবো না, খালি বলে চলে যাওয়া হবে না। দেখ সেইখানে দাঁড়িয়ে দেখার কথা, আমাদের খাবার বেঁচে গেছে, গানটা আমি শেষ করি। তুমি কোথায় আছো হে গুরুচাঁদ, আবার এসে ধরো যে হাল। তুমি কোথায় আছো হে গুরুচাঁদ, সম্মুখে ঘোরা মানিসা, সম্মুখে ঘোরা মানিসা, সবখানে স্বার্থের জঞ্জাল। তুমি কোথায় আছো হে গুরুচাঁদ, আবার এসে ধরো যে হাল। তুমি কোথায় আছো হে গুরুচাঁদ, লক্ষ মানুষ লক্ষ্য হারা, কেউ দেখায় না সঠিক পথ। মুখে মিষ্টি অন্তরে বিষ, নানা মুনির নানা মত, নানা মুনির নানা মত। সহজ সহজ সরল যারা ভাবে আর কত লাঞ্ছিত হবে। সহজ সরল যারা ভাবে আর কত বঞ্চিত হবে। আবার ফিরে এসে কবে, আবার ফিরে এসে কবে ছিন্ন করবে সরলার জাল। তুমি কোথায় আছো হে গুরুচাঁদ, আবার এসে ধরো যে হাল। তুমি কোথায় আছো হে গুরুচাঁদ, যারা তোমার দয়ায় সকল পেল তারা বেশিরভাগ বিপদগামী। কুসংস্কার ব্যভিচারে মত্ত মাতাল দিবা জামি, মত্ত মাতাল দিবা জামি। তারা কেউ মানে না তোমার কথা, মুখেই শুধু দেয় বক্তৃতা। আমাদের মধ্যে এখন একটু বেশিরভাগ দেখবেন হরিচাঁদ গুরুচাঁদ বলছে ওর নিজের পজিশন বাজাতে, ওর নিজের জায়গাটাকে ঠিক করার জন্য। এরা মন থেকে বলে, আমি এখন 100% বলছি, আমাদের মধ্যে যারা বাবা হরিচাঁদ গুরুচাঁদ বাবা তো বলে না, আবার আজকাল আবার মডার্ন হতে হতে এত মডার্ন হয়েছে, মিস্টার হরিচাঁদ বলা শুরু করেছে। আপনারা দেখবেন শিখতে হবে, যারা বিজ্ঞান চর্চা করে, ধর্ম মানে না, আধ্যাত্মিকতা মানে না, তারাও যখন রামকৃষ্ণের কথা বলে, কায়দবাউন্ডরা তারা শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলে। আপনি যদি সম্মান দিতে না পারেন, নিজের মহাপুরুষদের যদি আপনি সম্মান দিতে না পারেন, আপনি সমাজের কাজ করবেন? আপনার মতো কুলাঙ্গার কাজ করবে সমাজে? এটা হয় কখনো? অর্থাৎ পূর্বজনদের সম্মান দিন, তাদের যে কাজ সেটাকে মনে প্রাণে শ্রদ্ধা করতে শিখুন, নিজে দায়বদ্ধতার সহিত পালন করুন। তা না হলে আপনার কথা শুনতে যাবে মানুষের, খেয়ে বসে কোনো কাজ আছে নাকি? কারণ সেই কথার মধ্যে আন্তরিকতা থাকে না, তার মধ্যে ভালোবাসা থাকে না, তার মধ্যে দায়িত্ব থাকে না, কর্তব্য থাকে না, আপনত্ব থাকে না। একটা পশুও ভালোবাসার কাছে আপন হয়ে যায়, আর মানুষ হবে না মানে কি? আমি ভালোবাসবো বগলে ইট থাকবে, তাহলে সেই ভালোবাসা ভালোবাসা হবে? এই জায়গাগুলোকে যদি লক্ষ্য না করে আমরা চলি, তাহলে এইরকমই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা তোমার দয়ায় সকল পেল তারা বেশিরভাগ বিপদগামী। কুসংস্কার ব্যভিচারে মত্ত মাতাল দিবা জামি, মত্ত মাতাল দিবা জামি। তারা কেউ মানে না তোমার কথা, মুখেই শুধু দেয় বক্তৃতা। তারা কেউ মানে না তোমার কথা, মুখেই শুধু দেয় বক্তৃতা। দুঃখের কথা বলবো কথা, দুঃখের কথা বলবো কথা, এমনই পোড়া কপাল। তুমি কোথায় আছো হে গুরুচাঁদ, আবার এসে ধরো যে হাল। তুমি কোথায় আছো হে গুরুচাঁদ, মানব ধর্ম ভুলন্টিত দুর্নীতির আজ প্রবল ঢেউ। তুমি বিনে এ দুর্দিনে রক্ষা করবার নেই তো কেউ, বাবা রক্ষা করবার নেই তো কেউ। মানব ধর্ম ভুলন্টিত দুর্নীতির আজ প্রবল ঢেউ। এ দুর্দিনে তুমি বিনে রক্ষা করবার নেই তো কেউ, আমাদের রক্ষা করবার নেই তো কেউ। তোমায় ভালোবাসে যারা দিনহীন কাঙাল তারা, তোমায় ভালোবাসে যারা
দিনহীন কাঙাল তারা, যে গাছের ডাল ধরে তারা, যে গাছের ডাল ধরে তারা, ভেঙে পড়ে সেই গাছের ডাল। তুমি কোথায় আছো হে গুরুচাঁদ, আবার এসে ধরো যে হাল। তুমি কোথায় আছো হে গুরুচাঁদ। দেখবেন ওই গ্রামের মানুষ, না খেতে পাওয়া মানুষ, এখনো সন্ধ্যাবেলায় বাবা হরিচাঁদ গুরুচাঁদ বলে ঘুমিয়ে পড়ে, আর সকালবেলায় উঠে বাবা হরিচাঁদ বলে কাজে যায়। তারা মূল জায়গায় আছে, আর তাদেরকে ভুল বলতেন। আগে ভালোবাসা নিয়ে যান, হরিচাঁদ গুরুচাঁদ ডেকেছে, মানুষ এসেছে, আমরা ডাকলে আসে না কেন, সেই জায়গায় দাঁড়িয়ে যেতে হবে। তাই হিংসা বিদ্বেষ পরিপূর্ণ মৌলবাদী প্রশিক্ষণ, মনুষ্যত্ব লুপ্ত প্রায়, ধর্মের নামে খুন ধর্ষণ চলছে, ধর্মের নামে খুন ধর্ষণ। হিংসা বিদ্বেষ পরিপূর্ণ উগ্র মৌলবাদী প্রশিক্ষণ, মনুষ্যত্ব লুপ্ত প্রায়, ধর্মের নামে খুন ধর্ষণ, ধর্মের নামে খুন ধর্ষণ। উত্তম বলে দেখিতে পাই, জ্ঞান বিজ্ঞানের কোনো দাম নাই। এখন যে পরিস্থিতি হয়েছে, জ্ঞানীকে আমরা মান দিচ্ছি, বিজ্ঞানের ভারে বসে কুসংস্কার পালন করছি, ব্যভিচারে লিপ্ত হচ্ছি। তাই উত্তম বলে দেখিতে পাই, জ্ঞান বিজ্ঞানের কোনো দাম নাই। অসভ্যরা মিলে সবাই, অসভ্যরা মিলে সবাই, মন্দির মসজিদ করিছে ঢাল। তুমি কোথায় আছো হে গুরুচাঁদ, আবার এসে ধরো যে হাল। তুমি কোথায় আছো হে গুরুচাঁদ। সম্মুখে গো রমানিসা, সম্মুখে গো রমানিসা, সবখানে স্বার্থের জঞ্জাল। তুমি কোথায় আছো হে গুরুচাঁদ, আবার এসে ধরো যে হাল। তুমি কোথায় আছো হে গুরুচাঁদ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ভীম, জয় ভারত, জয় মানুষের জয়।